চলে জোর হয় না সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা চলে নবী দিদার পেলে পরে নবীর দিদার পেলে পরে যাব মোরা জান্নাতে আইকে যাবে সোনার মদিনা গো আইকে যাবে সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ মাইক কিন্তু সুপার বাজছে মাইক তবে মাইক মানে কেবল কালকে জানি এই আওয়াজটা থাকে হেভি বাজছে মাইক বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা দিয়ে বসালেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন বসার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বসিয়ে দেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে এ বিটি ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্তেছো একটু মুখ মিষ্টি করে নাও আবার নবীজি এক চামচ করে আপনার মিষ্টি মুখ কত আপনার করিয়ে দিলেন করিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আমার নবী মুস্তাফা বলতেছে বলা গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তুমি তো শ্বশুর বাড়ি যাচ্তেছো তোমাকে একটা নয় দুটো নয় আমি তোমাকে 10টা জিনিস দেব ও বিটি ফাতেমা তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ 10টা কি কি জিনিস এখনকার মহিলারা বাবা বলছে আব্বা ছাপ্পর খাট লাগবে আব্বা বক্স খাট লাগবে আব্বা গদি লাগবে এসি লাগবে ফ্রিজ লাগবে আন্না লাগবে কত কি চাইছে বাপের কাছে কিন্তু বিটি একবার দেখলো না বাপের কত কষ্ট হচ্ছে ঠিক না কিন্তু আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে শ্বশুর বাড়ি যখন বিদায় করেন একটা না দুটো না 10টা জিনিস দিয়েছিল কটা 10টা শুনতে রাজি আছে তাহলে বাবাজি একটু বিস্কুটটা খান আর চাটায় কমিটি ভাইরা এই চাটা ফাটাফাট দিতে হবে চাটা দিতে হবে আমি আর বেশিক্ষণ ওয়াজ করব না বাবাজি মুসলমান সোনামানি 8:30টাতে উঠেছিলাম এখন 10:30টা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সেনি কোলো পাক নামে মুহাম্মাদ ঝর 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 রহমত জরে সুবে সাদিকের ভরে জোর হবে না সুবহানাল্লাহ এই গজালটা বলছে কেন জানেন সবাই চাটা খাবে তো তার জন্য এই গজালের ভিতরে যেন চাটা দিয়ে হয়ে যায় না কি বলছেন জি একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝি
মারে হাসিল জানো মুক্তা ঝরে জর হবে না সুবহানাল্লাহ চারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা জর হবে না ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একটু জোর হবে না সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীজি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে শোবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শুনো গো তোমাকে 10 খানা জিনিস দেব এক নাম্বার হলো বাবাজি মুসাল্লা মুসাল্লা মানে জানেন জায়নামাজ জায়নামাজ দ্বিতীয় নাম্বার হলো বাবা বদনা বদনা তাহলে কটা হলো দুটো তিন নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরা তিন নাম্বার দিয়েছিলেন বালিশ চার নাম্বার হলো খেজুরের ছোবড়ার গদি তাহলে কটা হলো চারটে চারটে না পাঁচটা গো চারটে চারটে হলো একটা বালিশ একটা খেজুর ছোবড়া একটা খেজুর ছোবড়া একটা বদনার মুসাল্লা মুসাল্লা চারটে পাঁচ নাম্বার হলো বাবা যে একটা দড়ির খাট এখন তো দড়ির খাট নাই আগে তো ছিল না আমরা দেখেছি গরমের সময় বাগানে লেচে গেল খাট গেলে অত শুয়ে আছে তাহলে কটা পাঁচটা তারপরে বাবা যে মুসলমান 6 নাম্বার হলো বাবা একটা ইন্দারা আমার নবী বলছে আলী গো এমন একটাতে ইন্দারা করে দিব যেন খাতুনের জান্নাত যেন বাইরে পানি আনতে না যায় যারা বলেন সুবহানাল্লাহ আলী একটু পানি এনে দিও আর এখন যদি কোনো বিবিরা স্বামীকে বলে স্বামী গো একটু ওই 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 কর্মের কর্মের কল তালা থেকে এক বালতি পানি রাইট তো দিকে তোর কাজ এটা আমার কাজ না তোর কাজ এটা বলে করবে না ভাই স্ত্রী যদি সহযোগিতা চায় তো স্বামীকে করতে হবে না হবে না জি এটাই তো মোহাব্বত এটাই তো ভালোবাসা বুঝবে কি করে বলে আলী 6 নাম্বার হলো ইন্দারা 7 নাম্বার বাবা যে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আলী আমার খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে পাঠাচ্ছি 7 নাম্বার হলো কি গো শুনছেন না নাকি এই যে তুমি ঢোলছে মনে হয় বেরাদার
তো আল্লাহ পাক আল্লাহ তো কে বুঝে গো ভঙ্গিমা করতে করতে ও ঘুমাচ্ছে না কি করছে দেখেন তো একটু 2.5 ঘন্টা ধরে ওয়াজ হয়ে গেল বুঝে ভূমিমা করতে করতে টাইম কাটাও বেরাদার ইসলাম। তো 7 নাম্বার হলো আলীকে বলতেছে আলী আমার বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা জাতা দিব, ওই জাতাতে আটা পিসবে। কি পিসবে? আটা। 8 নাম্বার হলো আলী গো আমার খাতুনে জান্নাতকে কখনো দুঃখ দিয়ে কথা বলবে না। আলী এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। তাহলে কটা হলো? 9টা। 10 নাম্বার হলো আলী শোনো আমার বিটি ফাতেমাই তোমার বাড়ির কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। ঠিক আছে হুজুর তাই হবে। এই 10টা জিনিস আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিয়েছিলেন। এখনকার কোন মহিলারা যদি কোন বাপ যদি বলে বিটি তোকে মুসাল্লা দিছে লিবি, আপনার মাথা তাতে খারাপ হয়েছে নাকি? মুসাল্লা বার কে হলে ও মা খালা ওটাই তোমার জন্য লাওয়াটা জরুরি, ঠিক না? কিন্তু এখনকার বাপেদেরকে বাবা দেবে যে ছাপ্পর খাট দাও, এই দাও ওই দাও, কত রকম কি চাহাছে। বাবা যে মুসলমান সোনা মানিক। তো যাই হোক 10টা জিনিস দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বিদায় নিতেছে, বিদায় নিয়ে যাচ্ছেন। আমার নবীজি বলতেছ বেটি ফাতেমা গো তোমাকে আমি একবেলা না দেখলে আমি থাকতে পারি না। মা ফাতেমাও বলতেছ গো আব্বাজান আপনাকে না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলা আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে ওগো আলী জামাই আমার যখন মনটা খারাপ হবে আমার বিটি ফাতেমাকে একটু কানে নিয়ে চলে আসে গো। আমার মনটা যখন খারাপ হবে আমিও দেখতে যাব আমার বিটি ফাতেমাকে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদার বিদায় দিতেছেন এদিকে হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যখন নবীজি আমরা দোনো সাহাবে খাতুনে জান্নাতের জাতাটা বয়ে বয়ে মা ফাতেমার বাড়িতে দিয়ে আসব। জোর বলেন বাবা জাতা হালকা না ভারী? ভারী। বলতেছে আমরা দোনো সাহাবী মাথাতে বয়ে বয়ে নিয়ে যাব। ঠিক আছে যাবে তে যাও। ওগো ওমরে ফারুক ওগো আবু বকর সিদ্দিক তোমার এই যে আমার বিটিকে 10টা জিনিস দিলাম 10টা জিনিসের থেকে তোমরা দুজনাতে জাতা নিয়ে যাচ্ছ কেন? হুজুর গো জাতাটা ভারী তারই জন্য আমরা দোনো সাহাবী অর্ধেক রাস্তা নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাওয়ার কারণটা কি বলো না? সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে জাতা বয়ে দিয়ে এসেছি। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় জান্নাতি বানায়া নেবে। এমনি তো সাহাবীরা জান্নাতি তারপরেও জান্নাতি চাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা দোনো সাহাবীতে বাবা জাতাটাকে বইয়ে বইয়ে যখন মা ফাতেমার বাড়িতে আপনার পৌঁছায়া দিল, পৌঁছায়া দেওয়ার পরে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা যে একটা ছোট্ট ঘর বাবা যে মাথা চাপড়ে ঢুকতে হবে রে বাবা, ওই ঘরের ভিতর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রবেশ করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িটাকে খেজুর পাতা দিয়ে চারি সাইড বাবা ঘেরা করে
করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চারিপাশে যখন ঘেরা করে দেওয়া হলো, একটা নবী আমার ইনারা করে দিয়েছিলেন বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মাচ্ছে। বেরাদার এখনকার আমার মা বোনদেরকে বলতে চাই, মা যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়ির কোনোই দাম নাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না, যাই তেলে ঝগড়া করে। তবে একটা কি জানেন, ঝগড়া করার কিন্তু একটা আপনাদেরকে কায়দা কৌশল বলি, ঝগড়া কেন বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে। আমার নবীজি বলেছে তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না। কটা জায়গা? 3টা জায়গা। তাহলে 3টা জায়গা কোনটা? তোমরা যখন নামাজ পড়তে যাবে কাতার লাইনকে ফাঁকা করিও না, শয়তান ঢুকবে। দ্বিতীয় নাম্বার, যেখানে হাদিস কোরআনের বাণী বলা হয় বাবাজি তোমরা ওই জান্নাতি বাগানটাকে ফাঁকা করিও না। যেমন ওখানে একটু ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা। এই ফাঁকা গুলো পেলে পরে শয়তান এসে বসে যাবে। আর বসে গেলে ওই কতক্ষণ বাদ শুনে পালা, হাঁটান শয়তান ওকে ভাগ গেলে পালাবে। কে মোবাইলে বাহানা দিয়ে, কেউ পেশাবের বাহানা দিয়ে, কেউ পায়খানা বাহানা দিয়ে চলে এলো বাড়ি। চল কতক্ষণ শুনবো জালসা। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমার নবীজি বলতেছি দ্বিতীয় নাম্বার হলো যেখানে হাদিস কোরআনের বাণী হবে সেই জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না, শয়তান বসে যাবে। 3 নাম্বার, স্বামী স্ত্রী যখন বিছানায় যাবে, স্বামী স্ত্রী যখন বিছানা যাবে, বিছানায় যাওয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না। যারা ফাঁকা রাখিবে রে বাবা, ইবলিস শয়তানে ঝগড়া লাগায়া দেয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাই মায়েদেরকে বলতে চাই, মা স্বামী স্ত্রী যখন বিছানায় রাত্রে বেলা শোবেন যত পারবেন সাটিয়ে ঘুমাবেন। কি গো? সাটিয়ে ঘুমাবেন। আরে সাটিয়ে ঘুমাবেন যখন রে বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা জন্মাবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাতুন জান্নাতকে নিজের বাড়িতে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনাতে কাজ করতে যায়। কাজ করে বাবাজি টাকা পয়সা নিয়ে আসে। স্বামী স্ত্রী কাজ ঝগড়া নাই, মহব্বত জন্মায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনদিন ঝগড়া না করো তাইলে পরে ওই বাড়িতে আল্লাহর বরকত নামে। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বাবা টুক ঝালমার ঝামেলা লেগে থাকে ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হয় না। এটাই হলো আমরা মুসলমান। কি গো, ঠিক না? জি বাবা, তাই আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, বরকত বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনার স্বামীকে যদি মহব্বত করতে চান তো আপনাদেরকে কয়েকটা কথা বলবো, তবে আজকে নয়, আমি লাস্ট দিনের বেলাতে বলবো। আমার কমিটি ভাইরা বলেছে হুজুর 2 দিন মা ফাতেমার জীবনী করবেন আর লাস্টের দিনে হযরতে বেলালের জীবনী করবেন। জি, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে